আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের ঠিক হয় নাই, নামাজের কোনো সৌন্দর্য নাই। যেই সময় আমরা নামাজে লাগাই তার চাইতে আরেকটু বাড়ানোর চেষ্টা করি। ভাইরা আমার, আমরা কি নামাজ পড়ি শিক্ষা না দীক্ষা কইতে পারেন? ও ভাইরা, নামাজ কি শিক্ষা পড়ি না দীক্ষা? দীক্ষা নামাজ পড়ি, দীক্ষা। এইটারে শেখা লাগবে ওলামায়ে কেরামের কাছে গিয়া। আমি মেয়ারাত মসজিদে 17 বছর নামাজ পড়াই, এ যাবত আমারে 3 জন মানুষ নামাজ দেখাইছে। কয়জন? 3 জন। আপনারা এই মাঠে যারা আছেন, আলেমরা ছাড়া, তালেবে ইলমরা ছাড়া এমন কি কেউ আছেন যে হুজুর নামাজের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত একজন আলেমরে শুনাইছি ও দেখাইছি, রুকু সিজদা শুনাইছি ও দেখাইছি? এখন আমাদেরও আমাদের চাইতে বড় ওলামায়ে কেরামদেরকে পাইলে আমরা এখনো তাদের কাছ থেকে নামাজ শিখি, তাদের কাছে নামাজ দেখাই, শুনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم
ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান يبيع دينه بعرض من الدنيا وقال عليه الصلاة والسلام من حسن إسلام المرء ترك ما لا يعنيه أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দক্ষিণ পশ্চিম সোহাগ দল দিঘির পাড় সালেহিয়া হাফিজিয়া ও আকলিমা খাতুন মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারম সদর সভাপতি জনাব আলহাজ আবু সালেক সাহেব, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার দিনদার ইমানদার সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদের মঙ্গল কামনার্থে মুক্তির লক্ষ্যে এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মজলিসে আসার এবং বসার যে তৌফিক দান করছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বীনের মজলিসে যাওয়া এইটা আমাদের জন্য অনেক জরুরি। এইখানে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ভয় করো আর নেককার পরহেজগার যে সমস্ত মানুষ আছে তোমরা তাদের সাথী হইয়া যাও। বদকার মানুষের সাথী হইও না, নেককার মানুষের সাথী হও। কারণ পরিবেশের একটা তাসির আছে, পরিবেশের একটা কি আছে ভাই? তাসির আছে। নেককার মানুষের কাছে বসলে নেকের কাজের দিকে ডাকে, বদকার মানুষের কাছে বসলে বদ কামের দিকে ডাকে। মানুষ হইল দুই জিনিসের নাম। আমার কথাগুলো আপনারা
খুব ধ্যান ও খেয়ালের সাথে শুনতে হবে। মানুষ কয় জিনিসের নাম? একটা হইল দেহ, আর একটা হইল দিল। একটা কি? আর একটা হইল দিল। দেহের অসুস্থতা আছে না নাই? জ্বর, সর্দি, কাশ, আলসার, আর অনেক বড় বড় রোগ আছে না? তো এই রোগের সুস্থতার জন্য মানুষকে ডাক্তার দেখাইতে হয়, ঔষধ খাইতে হয়। এমন এমন রোগ আছে যদি তার চিকিৎসা করানো না হয় তাহলে এই দেহ আর বাঁচবে না, মারা যাবে। দেহ বাঁচানো যাইবে না, দেহ কি হয়ে যাইবে? মারা যাবে। দেহের যদি মরণ হয়, দেহের স্থান হয় কবর। দেহ মারা গেলে এই দেহটারে কোন জায়গা রেখে আসে? কবরে। যেমনি ভাবে দেহের অসুস্থতা আছে, আপনার আমার দিলেরও অসুস্থতা আছে। দিলেরও কি আছে? অসুস্থতা আছে। এখন দেহের যেমনি ভাবে ডাক্তার দেখাইতে হয়, দিলেরও ডাক্তার দেখাইতে হয়। দিলের রোগ আছে। দিলের মধ্যে বড় বড় 10টা এমন রোগ আছে যার একটা রোগী এক মানুষের ধ্বংসের জন্য যথেষ্ট। এইরকম রোগ আছে কয়টা? যেমন লোভ। মানুষ টাকা পয়সার লোভ, ক্ষমতার লোভ, জাগা জমির লোভ, নারীর লোভ আছে না নাই? দেখা গেছে অনেক মানুষ এই লোভের কারণে ধ্বংস, আছে না নাই? তাহলে দেহের যে অসুস্থতা আছে, এর জন্য যদি দিলের যে অসুস্থতা আছে, এর জন্য যদি দিলের ডাক্তার দেখানো না হয়, তার চিকিৎসা নেওয়া না হয়, দিলটা মারা গেলে তার স্থান হয় জাহান্নাম। দেহ মারা গেলে স্থান হইল কবর, দিল মারা গেলে স্থান হইল জাহান্নাম। খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো। মানুষের বডির মধ্যে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? একটার নাম হইল নফস, আর একটার নাম হইল কলব, আর একটার নাম হইল রূহ। কয়টা জিনিস বললাম? একটার নাম, আর একটার নাম কলব, আর একটার নাম রূহ। নফস আল্লাহ তাআলা বানাইছে দুনিয়ার আগুন, পানি, মাটি, বাতাস দিয়া। নফস বানাইছে কি দিয়া? আগুন, পানি, মাটি, বাতাস, 4 শ্রেণী। এই 4 প্রকারের উপকরণ দিয়া যে নফস আল্লাহ বানাইছে, এই নফস খালি দুনিয়ার দিকেই টানে। নফস কোন দিকে টানে? দুনিয়ার দিকে। কিভাবে আমি ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, খালি টানে কোন দিকে? দুনিয়ার দিকে। আর রূহ আল্লাহ তাআলা দান করছে আসমান থেকে। রূহের খোরাক হইল আল কোরআন, সেটাও আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করছে। তাহলে নফসের খোরাক হইল দুনিয়া, রূহের খোরাক হইল আখিরাত। মাঝে আছে কলব। এই কলব হইল বাদশাহ। কলব কি? বাদশাহ। এই কলব যে বাদশাহ, এর পর্যা হইল নফস, এর পর্যা হইল রূহ। এখন বাদশাহ যদি চায়, সে নফসের গোলামিও করতে পারে,
বাদশা যদি চায় রুহের গোলামিও করতে পারে। বাদশা যদি চায় রুহের গোলামি বাদ দিয়া দুনিয়ার কাজকর্ম করা, দুনিয়ার লোভ লালসায় চলা, এইটা তার অধিকার আছে না নাই? আছে। যদি এই বাদশা নফসের গোলামি করে তাহলে এই মানুষটা জাহান্নামের পথে রওনা দিছে। কলব যদি কার গোলামি করে? নফসের গোলামি করে, কোন দিকে রওনা দিছে? জাহান্নামের দিকে রওনা দিছে। আর কলব যদি রুহের গোলামি করে, রুহে চায় আল্লাহর ইবাদত, রুহে চায় আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, রুহে চায় নামাজ, রুহে চায় জিকির, রুহে চায় কোরআন তেলাওয়াত। কলব যদি রুহের গোলামি করে এই মানুষটা জান্নাতের পথে রওনা দিছে। আমার কথাটা বুঝিয়া থাকলে বলেন, আপনি আমি কি নফসের গোলামি করি না রুহের গোলামি করি? ও ভাইরা, কিসের গোলাম হইছি? নফসে চায় ভালো একটা বাড়ি, আপনাকে আমাকে করতে হবে রুহের গোলামি। নফসের গোলামি করলে আর উপায় নাই। আমরা যাদের নাম শুনলে আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লাহ আলাই বলি, ওই সমস্ত মানুষেরা রুহের গোলামি করছে। আর যাদের নাম শুনলে মালউন লানাতুল্লাহ আলাই, এই নামগুলা যাদের নামের পরে আপনি আমি বলি, এরা সবাই নফসের গোলামি করছে। আবু জাহেল নফসের গোলামি করছে না রুহের গোলামি করছে? আবু লাহাব, উতবা সাহেবা, উবাই ইবনে খালফ, ফিরাউন, হামান, কারুন, কাবিল। কাবিল কার গোলামি করছে? তার নফসে চায় তার জোরার বোনকে বিবাহ করতে। আর হাবিল বলছে, আমি এই নফসের গোলামি করতে চাই না, আল্লাহর বিধান হইল আমার জোরার সাথে আমি বিবাহ করতে পারবো না, বরং অন্য জোরার মেয়ের সঙ্গে আমার বিবাহ। সে করছে রুহের গোলামি। ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যদি আপনি আমি নফসের গোলামি করি তাহলে কিন্তু উপায় নাই। তাহলে কি নাই? এখন আপনার আমার সেই কলব অসুস্থ হয়, কি হয়? সেই জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল কি বলছে? আলা ইন্না ফিল জাসাদে মুযগাতান, উম্মতের আমার, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরাটা যদি কারো ভালো হয় সমস্ত শরীরটা তার ভালো। এই গোশতের টুকরা ভালো হইলে সমস্ত শরীর ভালো। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরাটা যদি কারো খারাপ হইয়া যায় শরীরের সব অঙ্গগুলাই খারাপ হইয়া যায়। এই গোশতের টুকরাটা ভালো হলে তার কান ভালো হয়, তার চোখ ভালো হয়, তার জবান ভালো হয়, তার হাত ভালো হয়, তার পা ভালো হয়। আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হইয়া যায়, চোখটা নষ্ট হইয়া যায়, পরনির দিকে তাকায়, জবানটা খারাপ হয়, মিথ্যা কথা বলে, মানুষের দৌড় চর্চা করে, মানুষকে গালি দেয়, অশ্লীল বলে। এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়, হাতটা ভালোভাবে চলে না, পাটা ভালোভাবে চলে না,
আল্লাহর রসুল বলেন আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটাই হইল কলব। কলব কলব, সেই গোশতের টুকরাটা কি? কলব। ভাইরা আমার, আমাদের দেশে ওয়াজ নসিহত হয়। ইলম হইল দুই প্রকার, একটা হইল শরীয়তের ইলম, আর একটা হইল কলব ঠিক করার ইলম, ইলমে মারিফাত। এখন শরীয়ী ইলমের চর্চা আমাদের মাঝে বেশি, বাকি ইলমে বাতিন সম্পর্কে আমাদের আলোচনা একেবারেই নাই। যেমন নামাজের ভিতর বাহির 13 ফরজ, নামাজের মধ্যে 14 ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজে সুন্নাতে মুআক্কাদা 12টা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এইগুলা সব নামাজের বাহির ঠিক করার ইলম। এইগুলা কি? নামাজের বাহির ঠিক করার ইলম। আল্লাহর রাসূল বলেছেন যে উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফিন, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা কোরআনকে 7টা পঠন পদ্ধতিতে অবতীর্ণ করছে। তার মানে কোরআন 7 ভাবে পড়া যায়। আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এটা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজে এমনও পড়া যায়। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ালিকুল্লি আয়াতিন যাহারুন ওয়া বাতানুন, প্রত্যেকটা আয়াতের বাহিরের একটা জহিরি অর্থ আছে আর একটা বিতর্গত অর্থ আছে। ওয়ালিকুল্লিন হাদ্দিন মুত্তালিউন, জহিরি অর্থ শেখারও একটা স্থান আছে, বিতর্গত অর্থ শেখারও একটা স্থান আছে। জহিরি শেখার স্থান হইল মাদ্রাসা, জহিরি শেখার স্থান হইল দাওয়াত ও তাবলীগ, বাকি বিতর্গত অর্থ শেখার স্থান হইল হক্কানি পীর বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা নেককার পরহেজগার লোকদের সাথী হইয়া যাও। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান, উম্মতের আমার মুমিন ছাড়া তুমি কারো সঙ্গে বসবে না। বসতে হইলে বসবে কার সঙ্গে? মুমিন আবার কে? খিয়ারু ইবাদিল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে উত্তম বান্দা হইল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা স্মরণ হয়। যার পাশে বসলে নিজের জীবনের একটা অবস্থা, তার মধ্যে যে ত্রুটিগুলা ধরা পড়ে, আল্লাহর রাসূল বলেন এরা হইল ভালো মানুষ। তাহলে এখন আপনার আমার চলাফেরা ওঠা বসা কাদের সাথে? যাদের সাথে আমি চলি, যাদের সাথে আমি ওঠা বসা করি, আমার কি ইমানি আমলি লাইনে কোনো তারাক্কি হয় না আরো ডিমোশনে যায়? তারাক্কি হয় না আরো ব্যাগে যায়? ভাইয়েরা আমার, নিজের স্থানে থেকে ভালো হওয়া যায় না। যদি ভালো হতে হয় স্থানান্তর হতে হবে, ওলামায়ে কেরামের কাছে যেতে হবে, দাওয়াত ও তাবলীগে যেতে হবে, পীর মাশায়েখদের কাছে যেতে হবে। ভালো পরিবেশে না গেলে ভালো হওয়া যায় না। স্থানান্তর না হইলে দামি হওয়া যায় না। স্থানান্তর না হইলে দামি হওয়া যায় না।
আপনারা আমার কথাগুলা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে আমরা ধান চাষ করি, ধান। একটা ধান চাষ হইল, জমিনে আমরা ধান বুনাই, বুনাইয়া মাঝ থেকে কিছু বীজ তুলিয়া আনি, আর কিছু বীজ জমিনে থাকে। এইটাকে বলে কোথাও পায়রা ভাঙ্গা জমি বলে, বলে না? যেইখান থেকে বীজগুলা উঠাইছি এইটাই আবার পাশে আর একটা জায়গায় লাগাইছি রোয়া হিসাবে। কি হিসাবে লাগাইছি? এখন আপনারা বুঝিয়া বলেন, এই দুই জমিনের ধান কোন জায়গারটা ভালো হয়েছে? বিছলা জমিনের ধান ভালো হয়েছে না রোয়ার জমিনের ধান ভালো হয়েছে? বুঝতে কইছেন? তাহলে একটা ধান যদি স্থানান্তর করার কারণে এত ভালো হয়, তাহলে মানুষ যদি এক স্থান থেকে আল্লাহ ওয়ালাদের মজলিসে যায়, সে কি ভালো হবে না? কলা গাছের ড্যাম আছে না, একটা ড্যাম উঠাইয়া আলাদা এক জায়গা লাগাইছেন। প্রথম যেই গাছটা হয়েছে, কলা ছড়া ছোট হয়েছে না বড় হয়েছে? বড় হয়েছে না? ওই গাছটার পাশ থেকে আর একটা ড্যাম হয়েছে, সেইটাকে স্থানান্তর করেন নাই, ওই জায়গা আছে। এখন এই ড্যামের যে কলাটা হয়েছে, সেই কলাটা কি আগের গাছের মতো হয়েছে? বলেন, জবাব দিতে হবে। ওই ড্যামের পাশে আর একটা ড্যামে আর এক ছড়া কলা হয়েছে, সেইটা এরপরে যেটা হয়েছে, এক পর্যায়ে কলাই হয় না। এক পর্যায়ে দেখছেন আপনারা, কলাই হয় না। মূলত আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিলেন, তারা এত মাদ্রাসাও দেখে নাই, ওয়াজ নসিহতও দেখে নাই। তারা ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের কাছে যাইতো, তাদের সোহবাতে যাইতো। গিয়ে ওই সময় আল্লাহ ওয়ালারা সাধারণ মানুষদেরকে বলতে, ভাইরা আগের ওয়াজ কি ছিল সেইটা শোনেন। ভাইরা, আপনারা সাধারণ মানুষ, বেশি কথা তো আর আপনারা নিতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো, হালাল হারাম মান্য চলবেন, সকাল বিকাল জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওয়াজ শেষ। পর্দার আড়ালের মা বোনরা, আপনারা পর্দায় থাকবেন আর সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, বাচ্চাদেরকে দিনদার বানাইবেন, তাদের ওয়াজও শেষ। কথা ঠিক কিনা বলেন? ঠিক না? তাহলে আমরা মূলত হক্কানি আলেমদের কাছে না যাওয়ার কারণে, হক্কানি পীর মাশায়েখদের কাছে না যাওয়ার কারণে আমি তো ওই কলা গাছের মতো হইছি, যে গাছটাও ভালো হয় না, ফল তো হয়ই না। আমাদের সবার দিল খারাপ, দিল খারাপ, দিল খারাপ। কি খারাপ? দিল খারাপ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকলের দিলকে যেন আল্লাহ তাআলা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের সোহবতে গিয়ে এই দিলকে ঠিক করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আপনাদের এইখানে হয়তো 4-5 বছর হবে বা তারও আগে হতে পারে, আপনাদের মহিলা মাদ্রাসার মাঠের সামনে ওই জায়গা একটা প্রোগ্রাম ছিল, খেয়াল আছে আপনাদের? সেই জায়গা আমি একটা বয়ান শুনাইছিলাম। আমার বয়ানের খোলাসাটা ছিল, যে ব্যক্তি বলবে মুসলমান আমি, তার দৈনন্দিন জীবনে 20টা জিনিসকে লক্ষ্য করা দরকার। যে ব্যক্তি কি বলবে? আমি মুসলমান,
তার রাত্র দিনে কয় কাম? 20টা কাম। 1 নম্বরে মুখে শুধু দাবি করলে হবে না আমি মুমিন, আকীদা ঠিক করতে হবে। 1 নম্বরে কি বলেন? আকীদা ঠিক না করলে এই ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, এই ঈমান নিয়ে নাজাত পাওয়া যাবে না। যেমন এক দলের আকীদা হইল অমুক দরবারের মুরিদ হইলে ধনী হওয়া যায়, তাহলে বোঝা গেল ধনী গরিব বানানের মালিক দরবারওয়ালা। ঈমান আছে ভাই? ঈমান আছে? তাহলে আকীদা ঠিক করতে হবে। 2 নম্বরে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য কোরআন পড়তে হবে। শুধু নিজে পড়লে হবে না, সন্তানদেরকেও পড়াতে হবে। নামাজ খালি পড়লে চলবে না, নামাজের যথাযথ হেফাজত করতে হবে, নামাজকে ঠিক করতে হবে, সুন্দর করতে হবে। পোশাক পরিচ্ছদ শরিয়াত অনুযায়ী করতে হবে, হালাল খানা খেতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যেতে হবে, জিকির আজকার করতে হবে। খারাপ মানুষের সঙ্গে ওঠা বসা করা যাবে না, চলাফেরা করা যাবে না, অহেতুক কথা বলা যাবে না। এরকম ভাবে 20টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে একটা বয়ান শুনাইছিলাম। কারো খেয়াল আছে কিনা জানা নাই, আমার মনে আছে আলহামদুলিল্লাহ। বাকি আজকের আমি আপনাদের সম্মুখে, আমার আর 43 মিনিট সময় আছে। এই বছর আপনাদেরকে একটা বিষয় শুনাইতে চাই, সেটা হলো তাম্বিহুল গাফিলিন নামক একটা কিতাব আছে। সেই কিতাবটার বাংলাও হয়েছে। কিতাবের অর্থ হইল অলস মানুষদেরকে হুঁশিয়ার করা, অলস মানুষদেরকে সতর্ক করা, এই হইল কিতাবের অর্থ। তো তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আছে মানুষের সৌভাগ্য 11টা জিনিসের মধ্যে, আর মানুষের দুর্ভাগ্য 11টা জিনিসের মধ্যে। মানুষের সৌভাগ্য কয়টা জিনিস? দুর্ভাগ্য কয় জিনিস? 11টা জিনিস। তো আমি আমার নির্ধারিত সময়ে যেইটা যতটুক ব্যাখ্যা করা যাইতে পারে, এই 22টা জিনিসই আপনাদের সম্মুখে বলার আশা রাখি। বাকি তাফসিল ওয়ার বললে অনেক সময়, আপনারা আমার হাতে একটা প্যাড দেখতেছেন, মোটামুটি যা মোতালা দেখছি তাতে মোটামুটি একটা রেসালা হয়ে গেছে। বাকি এত সব শুনানো যাবে না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর হইল আমার সৌভাগ্য, আমার কল্যাণ, আমার মুক্তি, আমার নাজাত কিসে হবে, এমন বিষয় হইল 11টা। এমন বিষয় কয়টা বলেন? 1 নম্বর আখিরাতের প্রতি মনোযোগী হওয়া, দুনিয়ার প্রতি অমনোযোগী হওয়া। আমার অবস্থা হইল দুনিয়ার প্রতি পুরা মনোযোগী, আখিরাতের ব্যাপারে আমি গাফেল। যদি আমার মধ্যে এই অবস্থা হয় তাহলে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। আল্লাহ রসুল কি বলেন? আদ-দুনিয়া দারু মাল্লা দারালাহু, দুনিয়া ওই ব্যক্তিদের ঘর যারা আখিরাতে কোনো ঘর নাই। ওয়া মালু মাল্লা মালালাহু, দুনিয়া ওই ব্যক্তিদের সম্পদ যার আখিরাতে কোনো সম্পদ নাই। আল্লাহর রাসূল কি বলেন? মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মালা ওয়া আকুনা মিনাত তাজিরিন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এই ওহী আসে না
ও মুহাম্মদ, তুমি মাল টাকা পয়সা জমা করো আর তুমি একজন বড় ব্যবসায়ী হইয়া যাও, আমার কাছে এই দুনিয়ার প্রতি মনোযোগীর কোনো ওহী আসে না। কি ওহী আসে? আমার ওয়ালাকিন উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী আসে আনসাব্বিহ বিহামদি রাব্বিক, ও মুহাম্মদ তুমি তোমার রবের প্রশংসার তাসবিহ পড়ো, ওয়াকুম মিনাস সাজিদিন, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইয়া যাও, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকো। মরণ আসা পর্যন্ত কোন জায়গায় নিমজ্জিত থাকো? ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদত হইল 10 প্রকার। ইবাদত কয় প্রকার? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত, হালাল মাল কামাই করা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের হক আদায় করা, জিকির করা, দোয়া করা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করা ইবাদত। একটা মিসাল, একটা মানুষ বাথরুমে ঢুকে মারা গেছে, আর একটা মানুষ মসজিদে মারা গেছে। আপনি আমি কি বলবো বলেন তো দেখি? কোন মরণ ভালো হয়েছে, কোন মরণ খারাপ হয়েছে? এইটা বলবো না, কিন্তু বিষয়টা বোঝেন। কেউ যদি বাথরুমে ঢোকার সময় সুন্নাত তরিকা অনুযায়ী ঢোকে, সুন্নাত তরিকা অনুযায়ী বসে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার মৃত্যুটা ইবাদতের মধ্যে হবে। ওলামায়ে কেরামরা ভালো করে শুনি আর বুঝি, ইসলামে বৈরাগ্যবাদ নাই। ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলে যাও, এইটা ইসলামে নাই। ইসলামের বৈরাগ্যবাদ হইল 3টা। 1 নাম্বার, তুমি যেই অবস্থায় আছো সুন্নাত তরিকা অনুযায়ী চলো। 2 নাম্বার, আল্লাহর রসুল জায়গায় জায়গায় যেই মসনুন দোয়াগুলা পড়ছে, তুমি সর্ব অবস্থায় সেই দোয়াগুলা পড়ো। 3 নাম্বার, সর্বদা তুমি আল্লাহর নামের জিকিরের সাথে থাকো। এইটা হইল ইসলামের বৈরাগ্যবাদ। তাহলে আপনার আমার মাঝে কি এই 3 বৈরাগ্যবাদের আমল আছে? আছে? তাহলে চলতে হবে সুন্নাত তরিকা অনুযায়ী। আল্লাহর রসুল জায়গায় জায়গায় যে মসনুন দোয়া পড়ছে সেটা পড়তে হবে, সর্বসময় জবানে জিকির রাখতে হবে। 2 নাম্বার, ব্যাখ্যা দেওয়া যাবে না, সময় কম। 2 নাম্বার, বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এইটা হইল মানুষের সৌভাগ্যর কারণ। কি তেলাওয়াত করা আর কি করা? ইবাদত করা। ভাইরা আমার, আমরা তো বুঝি শুধু ইবাদত, নামাজের সময় নামাজ পড়া, আর শবে কদর শবে বরাতের রাইতে ইবাদত করা, সেইটা না। অথচ ইবাদত কয়টা শুনাইলাম বলেন তো? 10টা। কয়টা? নামাজ পড়াও, রোজা রাখাও, কোরআন তেলাওয়াত, জিকির আজকার। আল্লাহর রসুলের একটা আদর্শ ছিল, আল্লাহর রসুল সর্বদা জিকির করতেন। সর্বদা কি করতেন? তাহলে আপনি আমি অনেক কাজ এমন করি, আমার হাত পা লাগে কিন্তু জবান লাগে না। ইচ্ছা করলে জবানটা আমি জিকিরের দ্বারা চালাইয়া রাখতে পারি। পারি না? না পারি? তাহলে আপনার আমার 2 নম্বরের সৌভাগ্যর কারণ হলো বেশি বেশি ইবাদত করা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, হে বনি আদম, আমি তোমারে সময় দিছি, তুমি আমি আল্লাহর জন্য সময় বের করো। আমি আল্লাহরে সময় দাও। কারে সময় দাও? আমি আল্লাহরে সময় দাও। দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহরে সময় দাও, আমি আল্লাহ তোমারে 2টা পুরস্কার দেব।
কয়টা? এক নাম্বার, আমলা উ সদরাকা গিনান, তুমি যদি আমারে সময় দাও তোমার দিলটা আমি ধনী দিয়া ভরে দিব। শান্তির উপকরণ কিছুই নাই, কিন্তু দিলের মধ্যে শান্তির অভাব নাই। শান্তির উপকরণ কিছু নাই, ভালো ঘর নাই, ভালো পোশাক নাই, ভালো খাবার নাই, কিন্তু দিলে অনেক শান্তি আছে না নাই? ওয়ালা ওয়া আসুদ্দা ফাকরাকা, দারিদ্রতার যত পথ আছে সব পথগুলা আমি আল্লাহ বন্ধ করে দিব। দুনিয়ার কাজ কাম সহজ, দুনিয়ার কাজ কাম কি আছে না নাই? কি করে? এরপরে বলে অইল্লা তাফআল, যদি আমারে সময় না দাও, এক নাম্বার শাস্তি তোমার মালাতু ইয়াদাকা শগলান, দুনিয়ার ব্যস্ততা দিয়ে তোমারে ভরে দিব, তুমি যাতে শান্তি করতে না পারো। দৈনিক 1 লক্ষ টাকা কামায়, দৈনিক। এইরকম লোক আমাদের দেশে আছে না নাই? কিন্তু শান্তি 2 চোখ দিয়া দেখতে পারে না। কেন? আল্লাহকে সময় দেয় না বিদায় আল্লাহ জীবনটা ব্যস্ততা দিয়া ভরে দিছে। একটা কাটাই উঠতে পার না আর একটা কাটাই উঠতে পার না আর একটা, আছে না নাই? ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, 2 নম্বরের শাস্তি হলো তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করব না। তাহলে 2 নম্বরের সৌভাগ্যের বিষয় হলো আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত করা আর কোরআন তেলাওয়াত করা। বর্তমান মাস শাবান মাস, শুনতেছেন আপনারা? শাবান মাসে সাহাবায়ে কেরামের 6টা আমল ছিল। কয়টা? শাবান মাসের চাঁদ দেখিয়া তারা কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিতেন। কি বাড়াই দিতেন? আর 5টা শুনবেন আপনারা। 2 নাম্বার, অন্য মানুষের কাছে ঋণ পাইলে আদায় করত, এদের কাছে পাইলে পরিশোধ করত শাবান মাসে। যাকাতের হিসাব শাবান মাসে করে দারিদ্রদের মাঝে শাবান মাসেই যাকাত পৌঁছাইয়া আসতো, যাতে করে এরা রমজান মাসে সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারে। 5 নাম্বার, যে সমস্ত কয়েদিরা জেলখানায় থাকতো আসামি, এদের মধ্যে যারা রেহাইয়ের উপযুক্ত এই মাসে খালাসি দিয়ে দিত, যারা শাস্তির উপযুক্ত এই মাসে শাস্তি দিয়ে শেষ করত। আর রমজান মাসের চাঁদের অপেক্ষায় থাকতো, রমজান মাসের চাঁদ দেখে গোসল করত, 1 মাস তারা ইতিকাফ করত, যাতে রমজান মাসের কোন রহমত বরকত নাজাত কোনো কিছুর থেকে সে মাহরুম না থাকে। সাহাবাদের সৌভাগ্য হয়েছে না হয় নাই? হয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। তাহলে আপনার আমার সৌভাগ্যর একটা বিষয় হলো কোরআন তেলাওয়াত। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি দেখে আজকের থেকে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। আর যারা দেখে পড়তে না পারি, কমপক্ষে যেই কয়টা সূরা আপনি আমি মুখস্থ জানি, এই সূরা কয়টা পড়ার চেষ্টা করব। করা যায় ভাই? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পাওয়া যায়। আল্লাহ রসুল এক সাহাবীকে বলে, সাহাবীরা তোমরা কি সকালবেলা 1000 কোরআন শরীফের আয়াত পড়ে বের হইতে পারো না ঘর দিয়া? ঘর থেকে যখন কাজকর্মে যাবা তখন তোমরা 1000 আয়াত তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় তো আর আমাদের নাই, এত সময় আমাদের। শুনতেছেন আপনারা? আল্লাহ রসুল বলে, কেন তোমরা কি সূরা তাকাসুর পড়তে পারো না? তার মানে যদি কেউ আলহাকুমুত তাকাসুর এই সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার নেকি দিবে। আমলটা করা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। 1000 আয়াত তেলাওয়াত করার নেকি হয়ে গেল। 27 নম্বর পারার সর্বশেষ সূরা, সূরার নাম হইল সূরা হাদীদ। সূরা হাদীদের 3 নম্বর আয়াত যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার নেকি দিবে। পড়েন সবাই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ভাই এই দুইটা আমল সকালবেলা বিকালবেলা করা যাবে? সূরা হাদীদের কয় নাম্বার আয়াত? 3 নাম্বার। আর সূরা তাকাসুর। এরপরে 3 নাম্বার সৌভাগ্যের কারণ অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ কর্ম থেকে বেঁচে থাকা। অহেতুক কথা না বলা, অহেতুক কাজ না করা সৌভাগ্যের কারণ। অহেতুক কথা বলা দুর্ভাগ্যের কারণ, অহেতুক কাজ করা দুর্ভাগ্যের কারণ। আমি একটা হাদিস পড়ছি, আল্লাহর রাসূল বলেন মিন হুসনি ইসলামিল মারএ তরকু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হইল অহেতুক কাজ না করা, অহেতুক কথা না বলা। এইটা কিসের সৌন্দর্য? এখন আপনার আমার কি সৌন্দর্য আছে? আল্লাহর রাসূলের একটা আখলাক ছিল, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবিলুস সামতি। আল্লাহর রাসূলের একটা আদর্শ ছিল লম্বা লম্বা সময় চুপ থাকতেন। ভাইরা আমার, জবানটা অনেক দামি, এই জবানটারে খালি বসাইয়া রাখতে নাই, এই জিহ্বাটা বসাইয়া রাখতে নাই নাই নাই, বরং কাজে লাগানো দরকার। এ দামি সম্পদ। আপনার আমার জিহ্বাটা কি বলেন? অনেক দামি সম্পদ। এটাকে, এটা থেকে আয় করা দরকার, আয় করা দরকার। কারণ আল্লাহর রাসূল বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে মিজানের নেকের পাল্লাটার অর্ধেকটা ভরে যাবে। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লাটা ভর্তি হয়ে যাবে। ওয়াত তাকবীরু মা বাইনাস সামাই ওয়াল আরদ। যদি কেউ একবার আল্লাহু আকবার বলে আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সমস্ত জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর হয়ে যাবে। শুনতেছেন আপনারা? যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানটা লড়াইয়া যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জমিন থেকে একজন ফেরেশতা রওনা দেয় আল্লাহর কাছে। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা রওনা দেয় দুনিয়ায়। দুইজনের দেখা হয় পথে। আরশের ফেরেশতা জিজ্ঞেস করে ভাই যাও কই? ওই যে দুনিয়ার জমিনে আল্লাহর এক বান্দা কালিমা পড়ছে, সেই নেকিটা নিয়ে আমি আল্লাহর কাছে যাইতেছি। ওই ফেরেশতা বলে ভাই আমি তো আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য ক্ষমার খুশির সংবাদ নিয়ে যাইতেছি। জিকির করা যাবে ভাই? যাবে? যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর দ্বারা সামনে তার একটা নূরের লাইট হইয়া যায়। যদি কেউ আল্লাহু আকবার বলে পিছনে একটা নূরের লাইট হইয়া যায়। কেউ যদি সুবহানাল্লাহ বলে এর দ্বারা
তার ডানে একটা লাইট হইয়া যায়, এরকম ভাবে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তার বামে একটা লাইট হইয়া যায়। কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস একটা নূর তার উপরে বর্ষণ হইতে থাকে। এই মানুষটা সর্ব অবস্থায় নূরের মধ্যে থাকতে পারে। শুনতেছেন আপনারা? জিকির আজকার করা কত প্রয়োজন, ভালো করিয়া শুনে নেন। তাবলীগের বাণী আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মেওয়াতে যাই, হতে পারে নিজামউদ্দিন থেকে মেওয়াতে। তিনি বলতেছেন যে আমার সফর সঙ্গীরা যারা থাকে তারা নেককার পরহেজগার লোকই হইয়া থাকে। এরপরেও পথ দিয়ে যে আমি চলি, কোথাও বাজার অতিক্রম করতে হয়, কোথাও খারাপ পরিবেশ অতিক্রম করতে হয়, অনেক মানুষের আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে। এই মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করার কারণে আমার দিলের মধ্যে যে পরিবর্তনটা আসে সেইটা ঠিক করার জন্য আমার আলাদা ইতিকাফ করা লাগে। রায়পুরে সাহারানপুরের ওলি আল্লাহদের মজমায় না বসলে আমার দিলের নূর ফিরিয়া আসে না। আরো মারাত্মক কথা হইল আমাদের নবীর ব্যাপারে। আল্লাহর রসুল একটা হইল মাসুম নিষ্পাপ, আর এক হইল মাহফুজ। আল্লাহ তাআলা নবীদেরকে গুনার থেকে হেফাজত করছে। রসুল দিনের বেলা মানুষের মাঝে যে দাওয়াত দিতে যায় সেই পরিবেশগুলা ভালো ছিল না খারাপ ছিল বলেন? কাফেরদের পরিবেশ খুব ভালো, আবু জাহিল্লা আবু লাহাব্বা এগো পরিবেশ খুব ভালো। নবী এক তো হইল মাসুম, আর এক হইল মাহফুজ। আল্লাহর রসুলের কলবটা কত তাজা কলব যে সর্বদা আল্লাহর নামের জিকির করে। এরপরে এই মানুষের মাঝে চলাফেরার কারণে রসুলের দিলের উপরে যে আবরণটা পড়তো, সেজন্য আল্লাহ তাআলা তার রসুলকে বলতেছেন ফাইদা ফারাগতা ফানসাব। রসুল আপনি দিনের বেলা মানুষের মাঝে দাওয়াত দিয়ে যখন অবসর হবেন, ফানসাব আপনি কষ্ট স্বীকার করেন। রাত্রবেলা পুরা রাত আপনি ঘুমাইয়া থাকবেন না। দিনের বেলা যে এই আবরণ পড়ছে আপনি আপনার রবের সাথে মিলে থাকেন। অমিনাল লাইলি ফাসাব্বিহু লাইলান তাবিলা। রাতের বড় একটা অংশে আমি আল্লাহর নামের তাসবিহ পড়েন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েন। ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করেন। এইটা আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন। এই জন্য ওই যে খারাপ পরিবেশে চলার কারণে দিলের উপরে যে আবরণটা পড়ছে সেই আবরণটা দূর করে যেন আবার দিনের বেলা স্বচ্ছ দিল নিয়ে মানুষের মাঝে দাওয়াত দিতে পারে। আল্লাহ তাআলা যদি রসুলকে এইটা বলে তাহলে আপনার আমার অবস্থা বলেন তো কি দিলের অবস্থা কি হইয়া আছে? আপনার আমার দিল আছে? সাহাবায়ে কেরাম বাজারে যাইতো, সে জায়গায় গিয়ে আখিরাতের আলোচনা, অথচ আপনি আমি নামাজের মধ্যে থাকিও আল্লাহ তাআলার স্মরণ থেকে আমি হারাইয়া যাই, নামাজের মধ্যে আমি উদাও হইয়া যাই। ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার 3 নাম্বার সৌভাগ্যের কারণ হলো অহেতুক কথাবার্তা না বলা, অহেতুক কাজ না করা। দেখা যায় মাহফিলের মধ্যেও অহেতুক খরচ চলে আসে। ওই যে গেটের সামনে বেলুনগুলা দেখেন কিভাবে ঝুলাইছে, ওই পথিমধ্যে একটা গেট করছে, এগুলো সব অহেতুক। সব কি অহেতুক? অহেতুক আমরা বুঝি না শরীয়ত কি বলে। ভাইরা আমার, 4 নাম্বার বিশেষ গুরুত্ব সহকারে সময় মতো নামাজ পড়া সৌভাগ্যের কারণ। বিশেষ গুরুত্ব সহকারে সময় মতো নামাজ পড়া কিসের কারণ? সৌভাগ্যের কারণ। ভাইরা আমার, গত বছর যে আলোচনা শুনাইছি সেইটার মধ্যে একটা ছিল নামাজ ঠিক করতে হবে। নামাজ খালি পড়লে চলবে না, নামাজ কি করতে হবে? ঠিক করতে হবে।
ভালো করে শুনে নেন, নামাজ ঠিক করার জন্যে আমি নামাজের মধ্যে কিভাবে থাকতে পারি তার ঔষধ কি, ওলামায়ে কেরামরা ভালো করে শুনে নেন। এক নাম্বার, নামাজ পড়লে হবে না, নামাজের আগে নামাজের মুরাকাবা করতে হবে। আজান থেকে নিয়ে নামাজের ধ্যান ও খেয়াল আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছে, নামাজের আজান হইয়া গেছে, রাসূল এখন আর আয়েশারে চিনে না। এই তুমি কেডা? আমি তো আয়েশা। আয়েশা কে? কয় আয়েশা তো আবু বকরের মেয়ে। আবু বকর আবার কে? কয় সে তো আবু কুহাফার ছেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আজান হলে পরে উযু করে আসতো আর থর থর করে কাঁপতেন, চেহারাটা ফ্যাকাশে দিয়ে যাইত। খাদেমরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি অসুস্থ হয়ে গেছেন? বলে, আরে আমি কিসের অসুস্থ, মালিকের সামনে আমার হাজিরি দিতে হবে, সেই ভয়ের কারণে আমার এই অবস্থা। তাহলে এক নম্বরে নামাজের মুরাকাবা করা, নামাজের মধ্যে কিভাবে আমি থাকব। দুই নম্বরে এইটা নিয়াত করা, এইটা আমার জীবনের বিদায়ী নামাজ, আমাকে আর নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে না। এরকম নিয়াত করে যদি নামাজ পড়া হয়, সেই নামাজটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না। এরপরে হইল ইখলাসের সাথে নামাজ পড়া। ইখলাসের দরজা হইল দুইটা। একটা হইল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমনি ভাবে করো কেমন জানি তুমি আল্লাহরে দেখো। আর এইটা যদি না হয়, তুমি তোমার দিলের মধ্যে ঢুকাও আল্লাহ তোমারে দেখে। আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত আমার অন্তরে থাকতে হবে আল্লাহ আমারে দেখে। কোন কর্মচারী যদি মালিকের সম্মুখে কাজ করে, সেই কাজটা ভালো করে না খারাপ করে? ভালো করে না। শুনতেছেন আপনারা? 4 নাম্বার, নামাজের মধ্যে আপনি আমি যেইটা তেলাওয়াত করি, এতটুক আওয়াজে, আস্তেরটা এতটুক আওয়াজে পড়া যাতে আমার নিজ কানে শোনা যায়। যদি আমার পড়ার দ্বারা কোনো আওয়াজ না হয়, শরিয়াতে এইটাকে পড়া বলে না। আমি জিহ্বা লড়াইতে আছি কিন্তু আওয়াজ হয় না, শরিয়াতে এইটাকে পড়া বলে না। এতটুক আওয়াজে পড়তে থাকা যাতে আমি কানে শুনি, তার মানে শোনার দিকে আমার খেয়াল তারে আটকাইয়ে রাখা। আর রহমান সূরা দিয়া হাফেজ সাহেবরা যখন নামাজ পড়ে, তখন আর এদিক সেদিক খেয়াল দেওয়ার সুযোগ নাই। কারণ একাত পড়ার পরই ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আবার ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তার মানে খেয়ালটারে আটকাইয়ে রাখছে নামাজের মধ্যে। রমজান মাসে হাফেজরা যে কোরআন শরীফ পড়ে, তাদের চোখের সামনে এমন হইয়া যায়, ওই যে আমি সাফাটা দেখে দেখে পড়তে আছি, আশেপাশে খেয়াল দেওয়ার সুযোগ থাকে না। তাহলে আপনার আমার শোনার মধ্যে লিপ্ত থাকতে হবে, যাতে করে আমার খেয়াল এদিক সেদিক না যায়। কারণ আল্লাহ তাআলা তার এক আয়াতে বলছে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, নেককার নামাজীরা সর্বদা নামাজে থাকে। এরপরে হলো নামাজের সমস্ত আদবকে খেয়াল করা। নামাজের মধ্যে ধীর স্থির ভাবে হইয়া যাওয়া, নড়াচড়া না করা, চুলকানি না দেওয়া, হাসি কাশি যথাসম্ভব না দেওয়া, রুকুর থেকে সোজা ইতমিনান হয়ে যাওয়া, অস্থির না, একেবারে ধীর স্থির হয়ে যাওয়া, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, দাঁড়ানো অবস্থায় আমার নজর থাকবে সিজদার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝে, আর বসা অবস্থায় কোলে, ডানে সিজদা অবস্থায় নাকের ডগায়, ডানে সালাম ফিরানে শুধুমাত্র এইখানে, আর বামে হইল এইখানে। এই আদবের দিকে কি করা? খেয়াল করা। এরপরে হলো নামাজের যত ফজিলত আছে এইগুলা সামনে রাখা। নামাজ ভালো করিয়া না, নামাজের এক ফজিলত হইল, কেউ যদি সুন্দরভাবে নামাজ পড়ে, নামাজে একটা আকৃতি হইয়া
আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তোমার যেই বান্দা আমারে হেফাজত করছে তুমিও তারে হেফাজত করো। পক্ষান্তরে ভালোভাবে যদি নামাজ আদায় না করে, পুরাতন একটা ময়লাযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া তার এই নামাজকে চেহারার উপরে নিক্ষেপ করিয়া ফেরেশতারা চলে যায়, যা তোর এই নামাজের আল্লাহর কোনো দরকার নাই। নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা 21 নম্বর পারার একটা আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল অসঙ্গত কাজ থেকে ফিরায়। নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায়। বুঝিয়া থাকলে বলেন তো দেখি, আমার নামাজ কি আমারে অশ্লীল কাজ থেকে ফিরায় নাকি গুনার কাম থেকে ফিরাইতে আছে নাকি? কন, আমি তো নামাজও পড়ি আর গুনার কামও করি, অশ্লীল কথাও বলি, অহেতুক কথাবার্তাও বলি, তাহলে এখন আমার নামাজ কি আমারে ফিরাইলো না কি? কন, ফিরাইছে? কিতাব দেখতে রইলাম, কেমন নামাজ পড়লে আমাকে অশ্লীল কাজ থেকে ফিরাইবে। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে একটা কথা লিখছেন, নামাজের মধ্যে 3টা বিষয় আছে। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? 1 নম্বরে হইল আল্লাহর ভয়, 2 নম্বর হইল জিকির। কারণ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছে, আকিমিস সালাতা লিজিকরি, আমি আল্লাহর নামাজ কায়েম করো আমার জিকিরের সাথে। কোরআন শরীফ তেলাওয়াত সেটাও জিকির। কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে আমাকে কোথাও আমল করার ফজিলত বলতেছে, আমল গুনাহ করার শাস্তির কথা বলতেছে, ঠিক কিনা বলেন? সারা নামাজের মধ্যে আল্লাহর স্মরণ। আর 3 নম্বরে হইল ইখলাস। 3 নম্বরে কি? আল্লাহ আমারে দেখে। 3 নম্বরে কি? ইখলাস। শুনতেছেন আপনারা? তার মানে নামাজের মধ্যে আমার জবানও আল্লাহর দিক, দিলও আল্লাহর দিক, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিক। জবান কোন দিক বলেন? আল্লাহ তাআলার দিকে, দিলও আল্লাহ তাআলার দিকে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে। তার মানে আল্লাহ আমার জবান, আমার দিল, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তোমার সামনে আমার সাধ্যে যতদূর কুলায় তোমার আমি সম্মান করতে আসি। সালাত শব্দের এক অর্থ হইল বাঁকা লাকড়ি আগুনে সেকা দিয়ে সোজা করা। সালাত শব্দের এক অর্থ কি? বাঁকা লাকড়ি আগুনে সেকা দিয়া সোজা করা। তার মানে নামাজের মধ্যে আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয়ের চার্জ নিতে হবে, আল্লাহর জিকিরের চার্জ নিতে হবে, নামাজের মধ্যে ইখলাসের চার্জ নিতে হবে। সৌর বিদ্যুতে যদি দিনের বেলা চার্জ না হয়, রাতের বেলা কি আলো জ্বলে নাকি বলেন? আলো জ্বলে। তার মানে নামাজের মধ্যেও আল্লাহর ভয়ের চার্জ ঢুকাইতে হবে, নামাজের মধ্যে আল্লাহর জিকিরের চার্জ দিলে ঢুকাইতে হবে, নামাজের মধ্যে আল্লাহর ইখলাসের চার্জ আমার ভিতরে ঢুকাইতে হবে। এই চার্জ নিয়ে নামাজের বাহিরেও এমন চলতে হবে। এইরকম যদি নামাজ পড়া যায়, এই নামাজে আমাকে অশ্লীল অসঙ্গত কাজ থেকে ফিরাইবে। আর নামাজের মধ্যে যদি এই চার্জ লওয়া না হয়, সেই নামাজ আমাকে অহেতুক অশ্লীল কাজ থেকে ফিরাবে না। তাহলে সময় মতো গুরুত্ব সহকারে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 5 নাম্বার, যত ক্ষুদ্রই হোক না কেন হারাম জিনিস থেকে বাঁচিয়া থাকা। হারাম জিনিস থেকে কি থাকা? একেবারে ছোট্ট জিনিসও যদি হয়। সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ দেওয়া হালাল না হারাম? আমার বাড়ির পাশে এক ব্যক্তি আছে, তার জমিন আমি জবরদখল করে খাইতেছি, হালাল না হারাম? পুষ্কানিতে মাছ পানিতে বিক্রি করা হারাম, টিকিটে মাছ ধরা হারাম। 2000 টাকা টিকিট, 24 ঘন্টা বর্ষি ভাবে। এরকম ভাবে গাছের ফল এখন পর্যন্ত বের হয় নাই, আমি মাছটিয়া বছর বিক্রি করলাম। আপনার একটা জমিন
আমার কাছে আপনি বান্দা রাখিয়া 1 লক্ষ টাকা ধার নিছেন, যেই দিন আমি টাকা দেব সেই দিন আপনি জমিন আমাকে দিবেন, টাকাও দিব না, এতদিন পর্যন্ত জমিনের সব ফসল খাইবেন। হারাম। এগুলো কি হারাম। তাহলে যতদূর সম্ভব হারাম জিনিস যত ক্ষুদ্রই হোক না কেন, হারাম থেকে বাচ্চা থাকা এইটা হইল সৌভাগ্যের কারণ, আর হারাম থেকে না বাঁচা এইটা হইল দুর্ভাগ্যের কারণ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। নেক বান্দাদের সান্নিধ্য গ্রহণ করা, আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়া সৌভাগ্যের কারণ। আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়া কিসের কারণ? ও ভাইরা আমার, আসহাবে কাহাফের একটা কুকুর 7 জন নওজোয়ানের পিছনে চলছিল। নওজোয়ানরা কুকুরটারে তাড়াইয়া দিতে চায়, কুকুরটা যায় না। এক পর্যায়ে আল্লাহ তার জবানটা খুলে দিছে, কুকুরটা বলতেছে, ভাইরা আমি তোমাদের শত্রু না, আমিও তোমাদের সঙ্গে যাইতে চাই, আমি তোমাদেরকে পাহারার কাজ করব। এই কুকুরটা দামি হইছে না হয় নাই? আসহাবে কাহাফের সংখ্যা হইল 8। তার মধ্যে আল্লাহ কুকুরের ব্যাপারে বলে, ওয়াসামিনুহুম কালবুহুম, তাদের মধ্যে 8ম জন হইল কুকুর। কত মর্যাদা আল্লাহ কুকুর রে দিছে। এখন কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বলাম ইবনে বাউর নামক একটা লোক ছিল, টাকা পয়সায় লোভী হইয়া মুসা আলাইহিস সালামের জন্য বরদোয়া করছিল, সেইতে শেষ হইয়া গেছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই বলআম ইবনে বাউরের আকৃতি এই কুকুরটারে দিয়া, এই কুকুরটারে আল্লাহ জান্নাত দিবেন। একটা কুকুর যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া জান্নাত পাইয়া যায়, জান্নাতের ফয়সালা হয়, আপনি আমি ভালো লোকদের সঙ্গে চললে কি আপনার আমার কোনো কাজ হবে না? খিয়ারু ইবাদিল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্য থেকে উত্তম বান্দা ওই ব্যক্তি যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসে খায়রুন, আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে উত্তম মানুষকে? আল্লাহর রাসূল বলেন, মান তালা উমরুহু হাসুনা আমালুহু, যার বয়স বাড়ে আর আমল ভালো হয় এ হইল ভালো মানুষ। যার বয়স বাড়ে আমল ভালো হয় সে কি ভালো মানুষ। এরপরে আবার জিজ্ঞাসা করা হইল, আইয়ুন নাসে শাররুন, হুজুর খারাপ মানুষকে? কয় খারাপ মানুষ হইল ওই ব্যক্তি যার বয়স বাড়ে আর আমল খারাপ হয়, এ হইল খারাপ মানুষ। বুঝিয়া থাকলে বলেন তো দেখি, আমি কি ভালো না খারাপ? আমার তো বয়স বাড়তেছে, আমল আরো ডিমোশন হইতে আছে, বেগে যায়, তাই না? ভালো মানুষ আমরা হইতে চাই না ভাই। এই জন্য কি করতে হবে? দুনিয়ার ক্ষেত্রে তাকাইতে হইবে আমার চাইতে যে নিচে তার দিকে, আর দিনের লাইনে তাকাইতে হইবে আমার চাইতে যে উপরে তার দিকে, তাহলে আল্লাহর শুকরিয়া হবে। আর যদি আমি দিনের লাইনে আমার নিচে তাকাই তাহলে আরো ডিমোশন হইবে। আমি তো নামাজ পড়ি, অমুকে তো নামাজই পড়ে না। ভালো হইল না খারাপ হইল? খারাপ হইল না? আল্লাহ ওরে রাখতে আসো 10 তলায়, আমার রাখতে আসো গাছ তলায়, তাই না? আর যদি এরকম হয়, আল্লাহ আমার চাইতেও তো দুরবস্থার মানুষ আছে, তখন আল্লাহর শুকরিয়া হবে। কি হবে? শুকরিয়া হবে। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাওয়া, আল্লাহ ওয়ালাদের। আরে ভাই, যদি কেউ কোরআন পড়ে সে তো আল্লাহর সোহবাতে আছে। কোরআন পড়ে কার সোহবাতে আছে? হাদিস পড়ে কার সোহবাতে আছে? আর যারা মোবাইল চালাইতে আছে,
বুঝিয়া থাকলে বলেন তো দেখি তারা কার সহবতে আছে। মাফ চাই, তারপরও শব্দটা বলি, যদি বলা হয় বেশ্যাদের সহবতে আছে তাতেও বোধহয় ভুল হবে না। কথা কয় না কা? আগে মসজিদের ইমাম সাহেবের ঘরে যদি একটা টিভি থাকতো, টিভি কি কর, আমাকে বালিহিরি মাদ্রাসার মোহতাম সাহেব বলছে যে আগে মসজিদের ইমাম সাহেবের ঘরে একটা সাদা কালো টিভি, এই ইমামের পিছনে কেউ নামাজ পড়তে, কথা কয় না, ইমাম সাহেব একটু টিভি দেখে, হের পিছে কেউ নামাজ পড়তে না সমালোচনা, আর ইমাম সাহেবরা হাতে হাতে যা দেখতেছে কোনো সমালোচনা নাই। অর্থাৎ আমরা যেমন আমাকে ইমাম হইলুম, কথা কয় না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, টাচ মোবাইলের ক্ষতি আপনাকে খেয়াল আসেনি? ও ভাইরা, টাচ মোবাইলের ক্ষতি ইয়া খেয়াল আছে আপনাকে? সারা জায়গায় প্রায় কইয়ে থাকি টাচ মোবাইলের ক্ষয়ক্ষতি কন ছয়টা। এক নম্বরে সময় নষ্ট, এক নম্বরে কি, 2 নম্বরে অর্থ নষ্ট। আমার একটা মোবাইল দেখেন 2017 সনে রমজান মাসে কিনছি, আল্লাহর রহমতে 9 বছর চলে। চলে না আমার জরুরত? আর যদি টানাটানি ব্যবহার করতাম কয় 17,000 লাগবে আল্লাহই জানে, তাই না? তাহলে 1 নম্বরে সময় নষ্ট, 2 নম্বরে অর্থ নষ্ট, 3 নম্বরে স্বাস্থ্য নষ্ট। আজকের যুবকরা বিয়া করে জেতা স্বামীরে স্ত্রী তালাক দিয়া চলিয়া যায়। বন্ধুরে আমার, বোঝেন নাই কামটা কোন জায়গা গড়াইছেন? গাড়ি ব্রেক করছে, আর মা বাবারা আমার ছেলের মতো, আর ছেলে কি এই যুগে হয়? কিন্তু কাজ হইবে কি? গাড়ি ব্রেক। আর মেয়ে এখন তাড়াতাড়ি বর্জন করান, নাহলে আফসোস করে মরা লাগবে। বোঝেন নাই ক্ষতি কোন জায়গায়? তাহলে স্বাস্থ্য নষ্ট, 4 নম্বরে আখলাক নষ্ট, স্বভাব চরিত্র নষ্ট। যুবক যুবতীদের স্বভাব চরিত্র নষ্ট হয়েছে না হয় নাই? 5 নম্বরে ঈমান আর আমল নষ্ট। 5 নম্বরে কি? 6 নম্বরে কারো কারো সুখের সংসার নষ্ট। নাতিপুতি হয়েছে, এর পর উড়াল দেশে ফেলাক্সিলোড হইয়া গেছে, বিকাশ হইয়া গেছে, আছে না নাই? সব কারণ হইল এই জায়গায়। এখন কে কে বর্জন করবে, করবেন না, চিন্তা ভাবনা করেন। যুবকরা তোমরা যারা আছো, বিয়ে শাদী করো নাই, ভবিষ্যতে করবো, অনেক বড় আশা। এখন থেকে এই চিকিৎসা শুরু করো, তা না হইলে একদিন আমার কথা মনে পড়বে, তোমার ঔষধ দেওয়ার কাজ হবে না, ঔষধ দেওয়ার কায়দা থাকবে না, আর কোনো কায়দা নেই। গাড়ি এমন জাম আর চলে না। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে। 7 নম্বরে বিনয়ী হওয়া, অহংকার না করা। সৌভাগ্যের 7 নম্বর কারণ বিনয়ী হওয়া, নম্র হওয়া। কেউ যদি নম্র হয় আল্লাহ তারে উঁচা বানাইয়া দেয়, আর কেউ যদি নিজে নিজে উঁচা হইতে চায় আল্লাহ তারে জমিনের সঙ্গে মিশাইয়া দেয়। নিজে নিজে কেউ উঁচা হইতে চাইলে আল্লাহর রসুল বলে, একটা শুয়ার আর কুকুরের যেই সম্মান আছে, যারা নিজে নিজে অহংকারী হয়, জনতার কাছে, সমাজের কাছে একটা কুকুর শুয়ারের যেই মর্যাদা আছে, এইরকম মর্যাদা এই অহংকারী মানুষটারে দেয় না। রসুল হাদিসে বলছেন। 8 নাম্বার দানশীল হওয়া, দয়ালু হওয়া, সাধ্য অনুযায়ী দান করা, এটাও সৌভাগ্যের কারণ। মানুষের প্রতি দয়া করা। 9 নম্বরে আল্লাহ পাকের সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে দয়া করে না। এই জন্য মানুষের উপরে কি করা? আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা। এক মহিলা, বেশ্যা এক মহিলা, দেখতেছে কূপের কাছে গিয়া একটা বিড়াল, সে বিড়াল না কুকুরের কথা আসছে,
পানি পান করতে পারে না, জিহ্বা বের হইয়া যায়। বেশ্যা মহিলা তার ওড়না থেকে জুতা বান্ধিয়া কূপের মধ্যে ফালাইয়া একটু পানি উঠাইয়া কুকুরটারে খাওয়াইছে। আল্লাহ তাআলা এই উসিলায় মহিলাকে মাফ করে দিছে। আর এক নেককার মহিলা, সে করছে কি, একটা বিড়াল আটকাইয়া রাখছে, না খাইয়া বিড়ালটা মারা গেছে, সেই জন্য সে জাহান্নামী হইয়া গেছে। ভাইরা আমার, 10 নাম্বার, সৃষ্টির কল্যাণ সাধন করা, মানুষের কল্যাণ কামনা না করা, মানুষের কল্যাণ কামনা করা। সমাজের মানুষ হইল 3 শ্রেণী। এক শ্রেণী হইল বাঘের মতো, আর এক শ্রেণী হইল কুকুরের মতো, আর এক শ্রেণী হইল সাপ আর বিচ্ছুর মতো। বাঘের কাম হইল আস্তা মানুষ গিল্লা খায়, এরম মানুষ সমাজে আছে না নাই? আস্তা মানুষ আছে। 2 নাম্বারের কুকুর, কুকুরের কাম হইল কামড় দিয়া গোস্ত এক টুকরা ছিদ্রা নিয়ে যাওয়া। মানুষের উপরে মানুষ এরকম হামলা করে কি করে না? আর এক প্রকারের মানুষ আছে, এরা হইল সাপ আর বিচ্ছু। সাপে একজন মানুষকে একটা কামড় দিয়েছে, দংশন করছে। বলেন তো দেখি, ওর কোনো ফায়দা হয়েছে নাকি? ওর নিজস্ব কোনো ফায়দা হয় নাই, কিন্তু যারে কামড়টা দিছে তার কাম 12টা। আরে কথা কয় না, আছে না নাই? কি করছে? একটা মিথ্যা মার্ডার কেসের আসামি বানাইয়ে থুইছে, বেচারার হারা জীবন শেষ দৌড়াইতে দৌড়াইতে। কথা কয় না? এগুলো সাপ আর বিচ্ছুর মতো কিনা? এই বাঘের মতো না হওয়া, কুকুরের মতো না হওয়া, সাপ আর বিচ্ছুর মতো না হওয়া, বরং পিপিলিকার মতো হওয়া উচিত। পিপিলিকা দেখছেন আপনারা? পানির মধ্যে একদল্লা পিপিলিকা। এরা করে কি জানেন? এরা ঘোরে ঘোরে। তার মানে ওই যে 1 চাকা পিপিলিকা দেখতেছেন, ওরা ঘুরতেছে যাতে করে কেউ না মারা যায়, সবাই যাতে অক্সিজেন পায়। দেখছেন? এক নিজেও বাঁচে আর একজনেরও বাঁচায়। 11 নম্বরে হইল সৌভাগ্যের কারণ হইল মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এটা মানুষের সৌভাগ্যের কারণ। কেউ যদি মৃত্যুকে ভুলে যায়, এইটা হইল দুর্ভাগ্যের কারণ। তাহলে মানুষের ফকি আবুল লাইস রহমাতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিনের মধ্যে 11টা সৌভাগ্যের কথা উল্লেখ করছেন, শুনাইলাম। মানুষের দুর্ভাগ্যের কারণও 11টা। মানুষের দুর্ভাগ্যের কারণ কয়টা? 1 নম্বরে সম্পদ জমা করার লোভ। কি জমা করার লোভ? সম্পদ জমা করার লোভে যদি কেউ পড়ে, এটা দুর্ভাগ্যের কারণ, তার বরবাদির কারণ। আরে ভাই, দুনিয়া বাঁচার জন্যে, আখিরাত কামাইয়ের জন্যে। দুনিয়া কিসের জন্যে? বাঁচার জন্য। কামাই সব আখিরাতের জন্যে। কথা কয় না কা? দুনিয়া কিসের জন্যে আর কামাই সব কার জন্যে? আখিরাতের জন্যে। নৌকা চলে পানিতে, পানি নৌকার মধ্যে উঠায় না। পানির মধ্যে নৌকা চলাটা সহায়ক পানি। নৌকার মধ্যে যদি পানি উঠে, যাত্রীও শেষ, নৌকাও শেষ, মালও শেষ। ঠিক তেমনি ভাবে দুনিয়া হাতে থাকা দোষ না, পকেটে থাকা দোষ না, দিলের মধ্যে ঢুকাইয়া ফালানো হইল দোষ। বাইং মাছ দেখছেন নি? থাকে কোথায়? কাদায়। কাদায় গায়ে কাদা লাগায় না, লাগায়। যেই দিন বাইং মাছের গায়ে কাদা লাগছে, বুঝতে হবে বাইং মাছ আর জেতা নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে বাইং মাছের মতো। টেরা মানুষ, টেরা, চায় একদিক দেখে আর একদিক। দেখছেন নি? চায় একদিক দেখে আর একদিক। তার মানে দুনিয়ায় চলতে হবে, বাকি আমার আসল উদ্দেশ্য কি? আখিরাত। আখিরাত। 2 নাম্বার দুর্ভাগ্যের কারণ দুনিয়াবি ভোগ বিলাস। দুনিয়াবি ভোগ বিলাস। একটা হইল জরুরাত, একটা হইল ভোগ বিলাস। আপনি বাড়িতে একটা বাথরুম বানাইছেন, পানির জন্য একটা ট্যাপের দরকার।
স্টিলেরও একটা ট্যাপ কেনা যায়, প্লাস্টিকেরও কেনা যায়। প্লাস্টিকের দাম 50 টাকা, স্টিলের দাম 1500 টাকা। আছে না নাই? অথচ দেখা যায় যে প্লাস্টিকেরটায় যেই পরিমাণ বয়স পাইছে, ওই পিতলেরটায় এই পরিমাণ বয়স পায় না, ভেজাল লাগিয়ে গেছে। আছে না নাই? মনে করেন এক জায়গায় টাইলস লাগানোর দরকার, স্কোয়ার ফুট 45 টাকায় লাগানো যায়, আর 180 টাকায়ও লাগানো যায়। মানুষেরা ভোগ বিলাসের পিছনে পড়লে তার দুর্ভাগ্যের কারণ। আল্লাহ তাআলার রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি, কেউ যদি দুনিয়ারে ভালোবাসে আখিরাতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, কেউ যদি আখিরাতকে ভালোবাসে দুনিয়ার ব্যাপারে ক্ষতিগ্রস্ত হবে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, আল্লাহর রাসূল বলেন, উম্মতের আমার, দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। ওই স্থায়ীটারে প্রাধান্য দাও, অস্থায়ীটারে প্রাধান্য দিও না। 3 নাম্বার মানুষের দুর্ভাগ্যের কারণ অশ্লীল কথা বলা, অধিক কথা বলা। অশ্লীল কথা বলা, অধিক কথা বলা। আল্লাহর রাসূল বলেন, লা তুকাসসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না। ফাইন্না কাসরাতাল কালামি কসওয়াতুন লিল কলবি, কেননা বেশি কথা বলার দ্বারা দিল শক্ত হইয়া যায়। ওয়া ইন্না আবাদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আল্লাহর থেকে ওই ব্যক্তি বেশি দূরে যার দিল শক্ত। যার দিল কি? ফাসিক, গুনাহগার মানুষের কাছে বসাও কবিরা গুনাহ, তাদের কাছে বসলে দিল শক্ত হইয়া যায়। এই জন্য আল্লাহর রাসূল বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনান। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সঙ্গে মোলাকাত করলাম, দেখা করলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, আমি গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাজাত কিসে হবে, মুক্তি কিসে পাইতে পারি? আল্লাহর রাসূল তাকে 15 সেকেন্ড বয়ান করছে। প্রশ্ন কি? আমি নাজাত কিসে পাইতে পারি? আল্লাহর রাসূল তারে কয় সেকেন্ড বয়ান করছে? 1 মিনিটও না। এই উকবা, নাজাত পাইতে চাও? আমলিকা আলাইকা লিসানাক ওয়ালিয়াসাক বাইতুক ওয়ালিয়াবকি আলা খতিয়াতিক। 15 সেকেন্ড বয়ান। কয় সেকেন্ড? এই উকবা, নাজাত পাইতে চাও? আমলিকা আলাইকা লিসানাক, জবানের হেফাজত করো। কিসের হেফাজত করো? 2 নম্বরে কয় ওয়ালিয়াসাক বাইতুক, ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। আর আল্লাহর রাসূল আর এক হাদিসে কয়, ওয়াইজা খলাউতা ফাহাররিক লিসানাকা মাস্তাতাতা বিযিকরিল্লাহ, তুমি যখন একা একা থাকবা, তোমার সাধ্যে যতদূর কুলায় আল্লাহর নামের জিকিরের দ্বারা জবানটারে লড়াইয়া রাখবা, জবানটারে বসাইয়া রাখতে নাই। তাহলে এরপরে বলতেছে, ওয়ালিয়াসাক বাইতু, ঘরে থাকো। ওয়ালিয়াবকি আলা খতিয়াতিক, নিজের কৃত গুনাহের জন্য কাঁদো, তাহলে নাজাতের আশা করা যায়। তা অশ্লীল কথা না বলা, অধিক কথা না বলা, নামাজে অলসতা করা মানুষের দুর্ভাগ্যের কারণ। ও ভাইরা আমার, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের ঠিক হয় নাই, নামাজের কোনো সৌন্দর্য নাই। যেই সময় আমরা নামাজে লাগাই তার চাইতে আরেকটু বাড়ানোর চেষ্টা করি। ভাইরা আমার, আমরা কি নামাজ পড়ি শিক্ষা না দীক্ষা? কইতে পারেন? ও ভাইরা, নামাজ কি শিক্ষা পড়ি না দীক্ষা? দীক্ষা নামাজ পড়ি, দীক্ষা। এইটারে শেখা লাগবে ওলামায়ে কেরামের কাছে গিয়া। আমি মেয়ারাট মসজিদে 17 বছর নামাজ পড়াই, এ যাবত আমারে 3 জন মানুষ নামাজ দেখাইছে। কয়জন? 3 জন। আপনারা এই মাঠে যারা আছেন, আলেমরা সারা, তালেব ইলমরা সারা, এমন কি কেউ আছেন যে হুজুর নামাজের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত একজন আলেমরে শুনাইছি ও দেখাইছি, রুকু সিজদা শুনাইছি ও দেখাইছি,
এখন আমাদের চাইতে বড় ওলামায়ে কেরামদেরকে পাইলে আমরা এখনো তাদের কাছ থেকে নামাজ শিখি, তাদের কাছে নামাজ দেখাই, শুনাই। আপনাকে লাগবে না? এরপরে হইল হারাম ও সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচিয়া থাকা। হারাম সন্দেহযুক্ত জিনিস থেকে কি? এটা মানুষের সারা হারাম সন্দেহযুক্ত জিনিসের মধ্যে ঢোকা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াবলুগুল আবদু আইয়াকুনা মিনাল মুত্তাকিনা হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাজরান লিমা বাসা বিহি। আল্লাহর রাসূল কয়, অত সময় পর্যন্ত মানুষ মুত্তাকি হতে পারবে না যত সময় পর্যন্ত অনেক জায়েজ কাজ ছেড়ে দিবে নাজায়েজে ঢোকার ভয়তে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা জায়েজ কাজের একটা করত, 9টা ছাড়িয়ে দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা জায়েজের 30টা করত আর 70টা ছাড়িয়ে দিত নাজায়েজ কাজে ঢোকার ভয়তে। বাবির সঙ্গে পর্দা সহকারে কথা বলা জায়েজ, দেখা দেওয়া জায়েজ নাই, এই কামও করত না নাজায়েজে ঢোকার ভয়তে। 6 নাম্বার, দুর্চরিত্র হওয়া মানুষের দুর্ভাগ্যের কারণ। অহংকারী ও গর্বকারী হওয়া মানুষের দুর্ভাগ্যের কারণ। মানুষের উপকার না করা মানুষের দুর্ভাগ্যের কারণ। মুসলমানের প্রতি দয়া না করা দুর্ভাগ্যের কারণ। কৃপণতা করা দুর্ভাগ্যের কারণ। 11 নাম্বার, মৃত্যুকে ভুলে যাওয়া মানুষের দুর্ভাগ্যের কারণ। মৃত্যুকে স্মরণ করা সৌভাগ্যের কারণ, আর মৃত্যুকে ভুলে যাওয়া দুর্ভাগ্যের কারণ। ভাইরা আমার, মৃত্যুকে ভুলে গেলে চলবে না, কবরকে ভুলে গেলে চলবে না। আমি একটা আয়াত পড়ছিলাম, যারা আল্লাহর ওলি হইতে পারবে তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আলা হুশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা কাম। কয়টা কাম? আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। 2 নাম্বার, বেশি বেশি ইবাদত করতে হবে। 3 নাম্বার, গুনার কাজ বর্জন করতে হবে। 4 নাম্বারে দিল থেকে আল্লাহ এবং রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে যেই মানুষের মধ্যে 4টা কাম থাকবে সে আল্লাহর পেয়ারা হবে, আল্লাহর ওলি হবে। ভাইরা আমার, বড় আলেম হওয়া এইটা বড় সুসংবাদের কিছু নাই, কিন্তু আল্লাহ ওয়ালা হইয়া যাওয়া এইটা বড় সুসংবাদ। কি হইয়া যাওয়া? আল্লাহ ওয়ালা হইয়া যাওয়া। আমার সাহেব বলছিলেন যে হযরত মাওলানার অভাব নাই, কিন্তু হযরত আল্লাহ ওয়ালার অনেক অভাব। কি? হযরত মাওলানার অভাব নাই, কিন্তু হযরত আল্লাহ ওয়ালার অনেক অভাব। আল্লাহ তাআলা এই যে কথাগুলো বললাম, এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।